বন্ধুরা আমরা সবাই প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকি, ব্যবহার করে থাকি এবং প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশানকে আপডেটও করে থাকি। কিন্তু বন্ধুরা আপনি যদি আপনার ফোনের মধ্যে প্লে স্টোরের মধ্যে কয়েকটি সেটিং করে দেন, তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন শুধু একবার চার্জ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এতদিন শুধু আমরা জানতাম যে কি প্লে স্টোর থেকে আমরা শুধু অ্যাপ্লিকেশান ডাউনলোড করব বা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশানকে আমরা এখানে আপডেট করব। কিন্তু আপনি যদি আমার এই দেখানো কয়েকটি হিডেন সেটিংকে যদি আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন, প্লে স্টোরের ভিতরে গিয়ে যদি আপনি এই কয়েকটি হিডেন সেটিং যদি আপনি করে দেন, তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একবার চার্জ দিয়ে কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্লে স্টোরটাকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোগো রয়েছে, এই লোগোর মধ্যে আমরা ক্লিক করব সাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ, আপনি এই জায়গাতে ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। এই সেটিংটি বন্ধুরা এতটাই বেশি গুরুত্বপূর্ণ, আপনি এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে এখন ইনস্টল রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা এখানে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করে ব্যবহার করে যখন আপনি সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দেন, তবুও বন্ধুরা অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে ডিলিট হয় না, যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে এই জায়গাতে ক্লিক করবেন ইনস্টলে যখন ক্লিক করবেন আপনার ফোনের মধ্যে এরকম একটি অপশন আসবে, নট ইনস্টলের মধ্যে আপনি ক্লিক করবেন। এইখানে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আপনি যতগুলো অ্যাপ্লিকেশান আজকে পর্যন্ত আপনার ফোন থেকে আপনি ডিলিট করেছেন সেগুলো আপনার ফোনের মধ্যে রয়ে গেছে। এগুলাকে আপনাকে দুইবার করে ডিলিট করতে হবে। যদি না করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি প্লে স্টোর ইউজ করে নেবে। আমরা যদি লম্বা সময় ধরে আমাদের ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা এই লাইন ধরে এগুলাকে সবগুলাকে আমরা এভাবে ক্লিক করতে যাব এবং সব অ্যাপ্লিকেশানগুলোকে আমরা এখান থেকে খালি করে দেবো। আমার লিস্টটি অনেক বড় রয়েছে, আপনারা সবগুলো অ্যাপ্লিকেশানটাকে এখান থেকে ক্লিয়ার করে দেবেন, মানে ডিলিট করে দেবেন। একবার আপনারা ফোন থেকে ডিলিট করবেন এবং আরেকবার প্লে স্টোরে এসে আপনারা এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে আবার ম্যানেজে গিয়ে ইনস্টলের মধ্যে ক্লিক করে নট ইনস্টলে ক্লিক করে এখান থেকেও আপনারা সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করে দেবেন। এখন আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি হচ্ছে, আমরা তো প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশান আজকে পর্যন্ত ইনস্টল করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে 100টিরও বেশি অ্যাপ্লিকেশান রয়েছে। কিন্তু আপনি যখন অ্যাপ্লিকেশানগুলোকে ইনস্টল করেন, অ্যাপ্লিকেশানগুলি তো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, তাহলে প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশানগুলি অটোমেটিক আপডেট হয়ে যায়। যেমন ধরুন আমি এখানে ইমোটাকে খুঁজলাম, আপনারা দেখুন ইমোটি এখানে আপডেট চাচ্ছে, তার মানে আমি ইমোটাকে আপডেট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এরকম যদি আপনি আমার ফোনের মধ্যে সবগুলো অ্যাপ্লিকেশান দেখেন, আমি কোনো অ্যাপ্লিকেশানই এখানে আপডেট করিনি, যার কারণে আমার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলে। কারণ এই অ্যাপ্লিকেশানগুলি যখন আপনার ফোনের মধ্যে এখানে প্লে স্টোরে অটোমেটিকলি আপডেট হয়ে যায়, আপনার সেই অ্যাপ্লিকেশানগুলি সাইজও বড় হয়ে যায় এবং আপনাদের ফোনের ব্যাটারিও আগের থেকে অনেক বেশি ইউজ করতে থাকে। যার কারণে আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর অন করবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা কর্নারে লোগোতে আবার চলে যাবেন, এখানে আপনারা এবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে সবার ফোনের মধ্যে উপরের অপশনের মধ্যে দেওয়া থাকে, আপনি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে ওকে করে দেবেন। এই সেটিংটি যখন বন্ধুরা আপনি করে দিয়েছেন, আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো যখন আপডেট আসবে সেগুলো অটোমেটিক আপডেট হবে না, তার মানে সাইজও বড় হবে না, আপনার ফোনের ব্যাটারিও বেশি ইউজ করতে পারবে না। 4 নাম্বার সেটিংটি অবশ্যই আপনারা দেখে যাবেন। 4 নাম্বার সেটিংটি যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করেন, তাহলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা ফোনের মধ্যে 3 নাম্বার সেটিংটি করে নেব। 3 নাম্বার সেটিংটি জরুরি, সেজন্য বলছি। অনেকেই এই সেটিংটি জানেন কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা জানা সত্ত্বেও এই সেটিংটি ব্যবহার করি না। তাহলে কি জন্য আমাদের ফোনের ব্যাটারি লম্বা সময় ধরে চলবে? ছোট্ট সেটিং হলো অনেক বেশি ফায়দাজনক। আপনারা এখানে আবার লোগোতে যাবেন, এখানে আবার সেটিংয়ে যাবেন, জেনারেলে চলে যাবেন। জেনারেলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই ভুলটি আমরা করে থাকি, এখানে আমরা সিস্টেম ডিফল্টে করে থাকি, লাইটে করে রাখি।
তাহলে আপনি যখনই প্লে স্টোরটাকে ব্যবহার করবেন, প্লে স্টোর আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করবে, যার জন্য আপনি প্লে স্টোরটাকে এখানে ডার্ক করবেন। দেখুন মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন, ওকে করবেন। যখনই আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন ব্যবহার করার জন্য, তাহলে প্লে স্টোরটা আপনার ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করবে না, যার জন্য আপনার ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে। এখন আপনাকে বলেছিলাম আমি লাস্ট একটি সেটিং দেখাবো, যে সেটিংটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটি আপনার ফোনের ব্যাটারিটাকে কয়েকদিন পর্যন্ত চালাবে, যার জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে সেটিং অপশন অন করতে হবে। সেটিং অপশন অন করার পর আপনি জাস্ট এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসের মধ্যে ক্লিক করবেন, অ্যাপস ম্যানেজমেন্ট এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আপনি সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে দেখতে পাবেন। তো আপনি সবগুলো অ্যাপ্লিকেশনের উপরে একবার করে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাটারি ইউজ, এই ব্যাটারি ইউজের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এই অপশনটাকে ফোনের মধ্যে আপনারা বন্ধ করে দেবেন। উপরেরটা চালু থাকলে সমস্যা নাই, কিন্তু আপনারা এখানে দেখুন আমরা এখানে চলে আসছি পাওয়ার কনজিউমেশন কন্ট্রোলের মধ্যে। আমরা আমাদের ফোনের যে পাওয়ার রয়েছে মানে ব্যাটারি রয়েছে সেটিকে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশন না থাকে তাহলে আপনাদের হয়তো থাকবে ব্যাটারি ইউজ, সেটিকে আপনারা বন্ধ করে দেবেন, বা ব্যাটারি সেভারটাকে অন করে দেবেন। এক এক ফোনে এক এক ধরনের থাকে। জাস্ট বন্ধুরা আপনাকে এই কাজটি সবগুলো অ্যাপ্লিকেশনের সাথে করতে হবে। যেমন ধরুন এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলাম, এখানে ব্যাটারি ইউজে যাবেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করবেন। এই কাজটি করতে আপনাকে জাস্ট 1 মিনিট সময় লাগবে। আপনি সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন, অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে আপনারা বন্ধ করে দেবেন। যার কারণে বন্ধুরা আপনি যখনই আপনার ফোনের ব্যাটারিটাকে একবার চার্জ করবেন আপনার ফোনটিকে, এখানে আপনার ফোনটি কয়েকদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। অনেক কষ্ট করে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করি, অনেক খোঁজাখুঁজি করে সেটিংস আমি খুঁজে বের করি। সেই জন্য বলবো ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।